তো যেহেতু ওসি সাহেব আমার জানাইছে এবং ওই লোকের সাথে আমার ওসি সাহেবের ফোন দিয়ে কথাও বলাই দিছে, তো এই লোকটা সিলেটি, এই কারণে সে আমার নাম শোনার পর, হত্যাকাণ্ডের লিস্টে আমার নাম এটা শোনার পর সেই জায়গা থেকে চলে আসছে, এইটা তার দাবি। তো এর ভিত্তিতে যখন আমি তখন এইটা পাওয়ার পর তো আর বসে থাকা যায় না, যখন স্বয়ং, তো আমার দুঃখের বিষয়টা কোথায় জানেন, দুঃখের বিষয়টা হচ্ছে গিয়ে যে ওসি সাহেব পাইছেন কিন্তু খবরটা 2 দিন আগে, ওনার তো তৎক্ষণাৎ এসপি সাহেবরে জানাইয়া বা এসপি সাহেবের দ্রুত ব্যবস্থা নেওয়ার দরকার ছিল, ডিআইজি সাহেব, বরং আমি আইসা জিডি করার লাগলো কেন? একমাত্র আইজিপি মহোদয়ের সাথে কথা বলার পর উনি কিন্তু আমার মতোই চিন্তা করছেন যে আপনার জিডি করারই তো প্রয়োজন না, এটা পুলিশি ব্যবস্থা নেওয়ার কথা। তো কিভাবে চলতেছে আপনি বুঝতেছেন যে আমার কাছে মনে হইতেছে যে রাষ্ট্রযন্ত্রের কিছু কিছু মানুষকে আদৌ কি চাচ্ছেন কিনা যে আমি বেঁচে থাকি। তো আমাদের এলাকায় জানেন শাহ এম এস কিবরিয়া মারা গেছেন গ্রেনেড হামলায়, তারপর আমাদের বঙ্গবন্ধুরা আমরা বাঁচাইতে পারি নাই। তাই এখন আমার বিষয়টা এরকম হয়ে গেছে যে মনে হয় যে একটা অপমৃত্যু একটা রেকর্ড করার জন্য বসে আছেন লোকজন। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলাম, আমি এখন মেম্বার অফ পার্লামেন্ট, সব কিছু বিবেচনায় আমার যে সিকিউরিটির যে অবস্থা, এই সিকিউরিটিতে আসলে যারা সিকিউরিটি দেন তারা যে কি চাচ্ছেন আমি এটা বুঝে উঠতে পারতেছি না। আর আমার জিডি করেই এগুলো জানতে হবে কেন? আমার উপর যদি রিয়েল থ্রেট হয় তাহলে পুলিশই তো আমাকে আমার অগোচর